আল্লাহ আজকে আমারে বড় বানালেন, আল্লাহ আজকে আমারে টাকা পয়সার মালিক বানালেন। যে আল্লাহ আমারে টাকা পয়সার মালিক বানালেন, ওই আল্লাহ যদি আবার চায় এক নিমিষেই আমারে পথের ফকির করে দিতে পারেন। এই জন্য অহংকারটা আমাদের জন্য নয়, অহংকারটা হলো স্বয়ং আমার আল্লাহর জন্য। এরপরে আবার দেখেন রব্বে কারীম বলেন, والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون। এবার আমার আল্লাহ বলে, যারা আমার আয়াতকে অস্বীকার করে, যারা আমি আল্লাহরে অস্বীকার করে এবং যারা অহংকার করে, রব্বুল আলামিন বলেন উলাইকা আসহাবুন নার, তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। ওয়া হুম ফিহা খালিদুন, শুধু জাহান্নামে নিক্ষেপ করে আমি আল্লাহ ক্ষান্ত হব না, আমি রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে রেখে দেব। নাউযুবিল্লাহ। এজন্য যাদের অন্তরে অহংকার রয়েছে, অহংকার নাই এমন মানুষ খুব কম। অন্তরের মধ্যে অহংকার নাই এমন মানুষ খুব কম। অল্প হোক বেশি হোক, হৃদয়ের মধ্যে একটু অহংকার আমরা সবাই লালন করি। এই অহংকারটাকে দূরে ঠেলে দিয়ে একজন মাটির মানুষ হয়ে যাওয়ার আদেশ করেছেন কে? মাটির মানুষ হন। আমাদের সৃষ্টি হচ্ছে মাটি থেকে, আবার আমরা মাটির দিকে চলে যাব, তাই না? এই 2 দিনের এই দুনিয়ায় কিসের এত অহংকার? 2 দিনের এই দুনিয়ায় কিসের এত বড়ত্ব? এরপরে আবার দেখেন রব্বুল আলামিন বলেন, وَيَوْمَ الْقِيَامَةِ تَرَى الَّذِينَ كَذَبُوا عَلَى اللَّهِ وَوُجُوهُهُم مُّسْوَدَّةٌ أَلَيْسَ فِي جَهَنَّمَ مَثْوًى لِّلْمُتَكَبِّرِينَ। আমার আল্লাহ বলে, যারা এই দুনিয়ায় অহংকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, এই 2টা গুণ যার মধ্যে ছিল, এই 2টা খারাপ গুণ যার মধ্যে ছিল, কিয়ামতের ময়দানে তাদের চেহারাটা অন্ধকার হয়ে যাবে, কালো হয়ে যাবে, চেহারার মধ্যে কালো কালো দাগ পড়ে যাবে। এই চিহ্নটা দেখে বোঝা যাবে দুনিয়ার মধ্যেই মানুষগুলো অহংকারী ছিল। এরপরে আবার আমার আল্লাহ আমাদেরকে বলে, আলাইসা ফি জাহান্নাম মাসওয়ান লিল মুতাকাব্বিরিন, এই যে অহংকারীদেরকে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলাম, এই জায়গাটা তাদের জন্য যথেষ্ট নয় কি? এই জায়গাটা তাদের জন্য। নাউযুবিল্লাহ। বারবার একের পর এক আমার আল্লাহ আমাদেরকে হুঁশিয়ারি করে যে অহংকার এটা তোমার অন্তরে রেখো না, বড়ত্ব এটা তোমার অন্তরে পুষে রেখো না, বড়ত্ব আর অহংকার তোমার অন্তর থেকে ঝেড়ে ফেলে দিয়ে একজন মাটির মানুষ হয়ে তুমি এই দুনিয়ায় থাকো। এবার দেখেন অহংকার করলে আরো কি শাস্তি। যাদের অহংকার রয়েছে, যাদের মনের মধ্যে বড়ত্ব রয়েছে, তাদের অন্তরে আল্লাহ একটা মোহর মেরে দেয়, তাদের অন্তরে আমার আল্লাহ একটা ছিল মেরে দেয়। রব্বুল আলামিন বলেন, কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবি মুতাকাব্বিরিন জাব্বার, যারা নিজে বড় মনে করে, নিজেকে নিজে অনেক কিছু মনে করে, রব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে এমন একটা মোহর মেরে দেন। ইসলামের কথা তখন আর তাদের ভালো লাগে না, কোরআনের কথা তখন আর ভালো লাগে না। যতই আলোচনা হয় অহংকার করো না, কিন্তু তখন তারা আর এই কথাটা পাত্তা দিবে না। এটার কারণ হচ্ছে ওই যে আল্লাহ তার অন্তরে সিল মেরে দিছে,
তার অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে। এই মোহর মেরে দেওয়ার কারণে তার কথা এখন আর কান দিয়ে ঢুকবে না।